গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। আজকে আমি আমার গ্রামে এসেছি, খুবই ভালো লাগছে। আমি ডে টু ডে 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 ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে টু করে ভিডিও পোস্ট করব, ঠিক আছে। এটা হলো ডে টু ভিডিও। আর বলছি, আজকে সত্যি খুব সকালটা খুব দারুণ লাগছে। এরকম প্রকৃতি দেখে নাও। কত সুন্দর ধানের সাথে ছোট ছোট ঘাস পড়েছে, এত সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যে দেখে একদম মন জুড়ে যাচ্ছে। সত্যিকারের যে গ্রামে যে কি শান্তি, সে শহরবাসী বুঝবে না, অর্ধেক শহরবাসী বুঝবে না। গ্রামে সত্যিকারের প্রকৃতির একটা আলাদাই, যাদেরকে বলি, যাদের দিদা মামা বা কেউ পরিচিত যদি হয় এই গ্রামে বাড়ি, তো তারা একবার হলো গ্রামে আসো, দেখো সেই প্রকৃতি কত সুন্দর। আর্ধেকই পাখিরা, কত পশু পাখিরা আর্ধেকই ওখানে নেই, সবাই এখানে চলে এসছে। কত কষ্টের জন্য এখানে চলে এসছে। এখানে আর্ধেক মানে চারিদিকে শুধু পাখিদের আওয়াজ, এত সুন্দর, মানে মনটা পুরো জুড়ে যায়। তোমরা পারলে একবার হলেও গ্রামে এসে দেখো যে কীরকম লাগে। জানি ভালো ভালো দেশ আছে, ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো কান্ট্রি আছে, যেখানে অনেক এর থেকে বড় বড় সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু গ্রামের মতো দৃশ্য আমার মনে হয় না আছে, না কোনোদিন হবে। এই চাষিদের জন্যই আমরা বেঁচে আছি। চাষিরা না থাকলে আমরা কোনোদিনই বেঁচে থাকতে পারবো না। এরাই আমাদের অন্ন তুলে দেয় আলটিমেটলি। যে যতই বড় টাকা কেউ খেতে পারবে না, খেতে পারবে একমাত্র এই চাল ভাত, গম, তেল, আটা, রুটি, অনেক কিছু শেখা যায় প্রকৃতি থেকে। এই যে দেখো এত সুন্দর। আমি যেখানে ভিডিও করছি এখানে হলো এটা হলো রানাঘাট, গাংনাপুর থেকে ভেতরে হলো আইসমাইলি, লক্ষ্মীপুর। যেখানে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, যে রাস্তা এই সাইডে যে দাঁড়িয়ে আছি, তো এই যে রাস্তাটা যে যাচ্ছে, এই রাস্তাটা সোজা থেকে খুব বেশি হবে 5-10 মিনিট। এখান থেকে ওই ইউটিউবে বেশি ভাইরাল হয়েছে না, ভাইরাল দেখি সবাই এখানে বলে যে ওই তালতলা, ঠিক আছে, ওই তালতলা এখানে আছে। এখানে আসে অনেক দূর থেকে লোকরা। তোমরা যদি চাও এই তালতলাতে আসতে পারো, ইউটিউবে লিখলেই বুঝতে পারবে যে তালতলা, ঠিক আছে। এসে দেখবে, অনেক সুন্দর জায়গা, এসে দেখো, ঠিক আছে। আমি ব্যারাকপুরে 32 বিলও গেছি, আমার বাড়ি ওই একটু আগে বেলগুড়িয়াতে। এখানে এসে দেখো যে কেমন লাগে। যদি চাও তোমরা আসতে পারো এখানে তোমরা শিয়ালদা থেকে যদি আসে রানাঘাটে নামবে, রানাঘাট থেকে গাংনাপুর থেকে অটো ধরবে বা টেকার বা যে কোনো বলবে লক্ষ্মীপুরে যাব বা তালতলা যাব, ওরা নামিয়ে দেবে। এসে একদম ডাইরেক্ট তালতলাতে সামনে নামিয়ে দেবে। এসে ঘুরে যাও, দেখতে পারো কত সুন্দর একটা মুহূর্ত, কত সুন্দর একটা জায়গা। আমি ভিডিওটা এই অবধি, আজকে দেখি কি করা যায়, কি করি, সবই ভিডিওতে দেবো, দেখো। আর লাইক কমেন্ট করে দিও কেমন লাগছে গ্রাম, তোমাদের কেমন লাগে গ্রাম, আমার কমেন্ট সেকশানে জানিও। টাটা। দাঁত ব্রাশ করবো, দেখি কিছু পাচ্ছি না একটা। আমি এখানে ব্রাশ করলে এইটাই ব্রাশ করি, ঠিক আছে। দেখো এই যে এই গাছটা,
একটা ব্রাশ একটা খুলতে পারো। আছে তো বেরাস। খালি বকবক করলে হবে? এখানে কি তো কাজ করতে হবে? খালি গল্প করেই যাচ্ছে, গল্প করেই। সারাশিও নাই যে সারাশি দেখুন। সারাশি আছে কোথায় যেন রাখা। কখনো কখনো এরকম প্রকৃতির জিনিস নিয়ে করা ভালো, কারণ আমরা যে কলগেটটা ব্যবহার করি ওটা কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে দাঁতটা পরিষ্কার হয়। আর আমাদের এই মাড়িটা আস্তে আস্তে ওটা শুকিয়ে যায়, মানে ওটার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। ব্রাশটা তো এই এইটাতে পরিষ্কার করার জন্য, কিন্তু মাড়িটা তো চামড়ার, এটা যেরকম পাথরের হতে পারে, কিন্তু এইটা তো চামড়ার। তো এই মাড়িটার দিন দিন আস্তে আস্তে আয়ুটুক নিয়ে এইটা দিয়ে করলে কী হয়, ভালো হয়, মানে তাতে ঠিক নিমের ডাল হলে আরও ভালো। এখন এক একটা চোর দেখ একটা কলা যাচ্ছে, চোরটা কি আমি হাঁটেছিস যেমন আগুনের স্পর্শে গলে জল হয়, তেমনি আপনার একটু আগে দেখালাম বাজারের ভিডিও, এখন হলো গ্রামের বাজারের ভিডিও। এখন আমরা একটা দোকানে দোকানে ছুরি মাছ ছুরি কিনছে। এই যে দেখো, এই ক টাকা করে মা? বাড়ি কিটা? বাড়ি কেউ নাই, আমরাই আসি। জঙ্গল হয়ে গেছে না? জঙ্গল মানে প্রচুর জঙ্গল। এগুলো ক টাকা করে মা? ওই দিদি কি বলে, কত করে দিদি? কোনগুলো? এইগুলো 60 টাকা। 60 টাকা করে বলছে। মেয়ে নাই আমার। রাতে প্রচুর প্রচুর অন্ধকার এখানে। এখানে লাইটটা মেরেছি বলে বোঝা যাচ্ছে, তাও প্রচুর অন্ধকার এখানে। মানে হাঁটা মানে এখানে লাইট ছাড়া হাঁটা মানে বিদেশের মানে দেশের মানুষরা, শহরের মানুষ এখানে হাঁটতে পারবে না, এরকম অবস্থা লাইট ছাড়া, ঠিক আছে। আর এখানে গ্রামে হাঁটা আলাদাই ফিল রাতের বেলা। চ চ